দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে এক নতুন শক্তি হিসেবে নিজেদের জানান দিচ্ছে বাংলাদেশ। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ভারতের ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ে অস্বস্তিতে পড়েছে নয়াদিল্লি। পুরনো সেই বিশ্বস্ত প্রতিবেশী তত্ত্ব কিংবা একতরফাভাবে ভারতকেন্দ্রিক কূটনীতির যুগ যেন এবার শেষের পথে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের দিকে এগোচ্ছে বাংলাদেশ, তবে তা শর্তহীন নয়। ঢাকা চাচ্ছে ১৯৭১ সালের যুদ্ধাপরাধ ও গণহত্যার জন্য ইসলামাবাদকে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যেভাবে কৌশলপূর্ব পদক্ষেপ নিচ্ছে তা স্পষ্টভাবে বোঝাচ্ছে বাংলাদেশ এখন আর নিয়ন্ত্রণে নয়, চায় সম্মান এবং ভারসাম্য। দীর্ঘ এক দশক ধরে ভারত বাংলাদেশকে ন্যাচারাল অ্যালাই হিসেবে দেখে এসেছে। সীমান্ত চুক্তি, নিরাপত্তা সহযোগিতা, ট্রানজিট সব ক্ষেত্রেই বাংলাদেশের অবস্থান ছিল ভারতের স্বার্থ রক্ষায় সহায়ক। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শুরুর পর থেকে পররাষ্ট্র নীতিতে এসেছে স্পষ্ট পরিবর্তন। এখন আর ভারত একমাত্র অগ্রাধিকার নয়, বাংলাদেশ সমান গুরুত্ব দিচ্ছে চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, রাশিয়া এবং অন্যান্য বৈশ্বিক শক্তিকে। আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে বাংলাদেশ দেখাচ্ছে আরও সক্রিয়তা। পাকিস্তানের সঙ্গে কৌশলগত যোগাযোগ যেমন বাড়ছে, তেমনি চীনের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক হয়েছে অনেক বেশি দৃঢ়। এটি ভারতের জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, বাংলাদেশের ৭০% সামরিক সরঞ্জাম এখন আসে চীন থেকে। যুদ্ধজাহাজ, রাডার, ক্ষেপণাস্ত্রসহ উন্নত প্রযুক্তির চীনা সরঞ্জাম এখন ঢাকায় পৌঁছে গেছে, যা দিল্লির নিরাপত্তা বিশ্লেষকদের দৃষ্টিতে এক কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত বহন করে। এদিকে শুধু চীন বা পাকিস্তান নয়, ঢাকাকে কৌশলগত মিত্র হিসেবে বিবেচনা করেছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, এমনকি রাশিয়াও। ওয়াশিংটন বাংলাদেশকে দেখতে চায় ইন্ডিয়ান ওশেন সিকিউরিটির পার্টনার হিসেবে। অন্যদিকে সৌদি আরব চাইছে বাংলাদেশে একটি বড় অর্থনৈতিক জোন গড়ে তুলতে। এ সবকিছুই ভারতের দীর্ঘদিনের এক প্রভাবকে চ্যালেঞ্জ করছে। সীমান্ত রাজনীতি, এনআরসি, সিএএ এবং দীর্ঘসূত্রিতায় থাকা তিস্তা চুক্তির মতো ইস্যুগুলোর কারণে বাংলাদেশের জনমনে তৈরি হয়েছে ভারতবিরোধী মনোভাব। এই অবস্থায় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা যেন ভারতের কূটনীতির পুরনো ক্ষতে লবণ ছিটানোর মতোই। আর এই পুরো কৌশল রচনা করছেন ড. মোহাম্মদ ইউনূস, ধীরে সুস্থে হিসেব করে বহুমাত্রিক কূটনীতির মাধ্যমে। বাংলাদেশ আকারে ভারতের চেয়ে ছোট হলেও কৌশলগত গুরুত্বে দ্রুত পরিণত হচ্ছে একটি আঞ্চলিক কেন্দ্রে। পাকিস্তানও চাইছে সম্পর্ক পূর্ণ গঠনের পথে এগোতে, এমনকি ক্ষমা চেয়ে ও ক্ষতিপূরণ দেওয়ার আগ্রহ দেখিয়েছেন তারা। মধ্য এবং দক্ষিণ এশিয়া, ভারত মহাসাগর, চীন এবং পশ্চিমা সামরিক শক্তির সঙ্গে বাংলাদেশ এখন গড়ে তুলেছে একাধিক সংযোগ। এই পরিবর্তন অনেকে মনে করিয়ে দিচ্ছে যে দক্ষিণ এশিয়ায় ভারতের একচেটিয়া সময়ের অবসান ঘটতে যাচ্ছে। তবে এই সম্ভাবনার পুরোপুরি সুফল পেতে হলে বাংলাদেশকে থাকতে হবে সদা সচেতন এবং কৌশলী। বাংলাদেশ এখন আর কেবল একটি ছোট রাষ্ট্র নয়, এটি হয়ে উঠেছে এক গুরুত্বপূর্ণ কৌশলগত খেলোয়াড়।